হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আশা করছি আমার ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি অন করে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আমার ভিডিওর কোনো অংশ যদি বেশি ভালো লেগে যায় তাহলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যেতে পারেন। পাশে থাকা যে বেল অপশনটি রয়েছে সেখানে অল অপশনে ক্লিক করে রাখতে পারেন। এতে করে আমি যখনই ভিডিও পোস্ট করব নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে আর আপনারা সময় সুযোগ বুঝে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। সকাল থেকে ভিডিওটি শুরু করেছি। সবাইকে জানাই শুভ সকাল। সকালবেলা জানালার পর্দা খুলতে বাইরে থেকে সকালের হাওয়া আমার গায়ে এসে লাগলো। এটা প্রতিদিনেরই ব্যাপার, প্রতিদিনই এরকম হয়। যেহেতু ছাদে থাকি তো বাইরের হাওয়াটা খুব বেশি আমি উপভোগ করি। এরপরে চলে গিয়েছি ছাদ বাগানে, আমার ছোট্ট মিনি ছাদ বাগান। এই বাগানে গেলে আমার ছোটবেলার কথা মনে পড়ে যায়। ছোটবেলা আমি এরকম করতাম, যেখানে যেতাম ফুল গাছ বা যা কিছু গাছ দেখলে আমার আনতেই হবে, এরকম একটা ব্যাপার ছিল। বাড়ির মালিকের যারা গাছ লাগাতেন তাদের কাছে খুব অনুরোধ করে বলতাম যে আমাকে কিন্তু একটা ডাল দিতেই হবে, এরকম ভাবে বলে তারপরে ডাল নিয়ে আসতাম, কখনো না বলেও নিয়ে আসতাম। এনে তারপরে এইভাবে বোতল কেটে কেটে তারপরে গাছগুলো ডালাগুলো লাগিয়ে রাখতাম। তো কখনো হতো আবার কখনো হতো না, কারণ তখন তো আর ওইভাবে বুঝতাম না যে কিভাবে লাগালে হবে। তো এই হচ্ছে ব্যাপার। তো এখানে আসলে আমার সেই ছোটবেলার সেই ফিলটা অনুভব হয় আর কি। এখানেও আমি কোনো গাছে কিনে আনিনি, সবগুলোই ডালা থেকেই হয়েছে। তো এটা তো কেন করেছি সেটা হয়তো আর একটা ভিডিওতে বলেছি, যেখানে প্রচুর পরিমাণে রোদ আসে, রোদ বৃষ্টি সমান তালে হচ্ছে এখানে। তো কোনো গাছ আমি টাকা খরচ করে কিনে এনে সেটাকে বাঁচাতে পারবো কিনা ওই দ্বিধাদ্বন্দ্বের কারণে আমার গাছ কিনে আনা হয়নি। এরপর আমার সাথে সাথে পুষিরা চলে এসেছে। ওরা কিন্তু একটা মজার বিষয় কি জানেন, আমি যখনই ঘুমিয়ে থাকি ওরাও আমার সাথে ঘুমিয়ে থাকে, আমি যখনই জেগে যাই তখন ওরাও জেগে যায়, আমার সাথে সাথে ঘুরঘুর করতে থাকে। এই হচ্ছে ওদের অবস্থা। তো একটু ইউটিউব প্ল্যাটফর্মে আসা আপুদের উদ্দেশ্য করে বলছি, যে সব আপুরা এই প্ল্যাটফর্মে এসেছেন আপনাদের জন্য অনেক বেশি শুভকামনা এবং দোয়া রইল। আমি সবসময় দোয়া করি আপনারা ভালোভাবে এখানে কাজ করতে পারেন এবং সফলতার পথে এগিয়ে যেতে পারেন, সবাই সবাইকে সহযোগিতা করে। কারণ কি, ইউটিউবে ধৈর্য ধরে না থাকলে বা ধৈর্য ধরে ভিডিও মেক না করলে কোনোভাবে এখানে সফল হওয়া সম্ভব না। প্রত্যেকটা মানুষই এখানে এসেছে কোনো না কোনো স্বপ্ন নিয়ে, যে আমি ইউটিউবার হব, আমার এখান থেকে একটা আর্নিং হবে, আমি ঘরে বসে ছোট্ট করে হলো একটা আর্নিং সোর্স তৈরি করতে পারবো। তো এই স্বপ্ন থেকেই কিন্তু এই ইউটিউব প্ল্যাটফর্মে আপুরা এসেছেন। তো সেই সব আপুদের জন্য অনেক অনেক বেশি দোয়া, যে আপুরা খুব দ্রুত এখান থেকে সফলতা অর্জন করতে পারেন। আমি সবসময় আপনাদের যারা আমার পরিচিত, আমার সামনে যাদের ভিডিও আসে, আমি প্রত্যেকের ভিডিও দেখার চেষ্টা করি। অনেক সময় দেখা যায় কি আমি কাজের মধ্যে ভিডিও অন করে রাখি, যেহেতু আমি ম্যাক্সিমাম টাইম হাতের কাজ নিয়ে বসে থাকি, এই জন্য আমার অনেক সময় কমেন্টও করা হয় না, ভিডিও একটার পর একটা চলে যেতে থাকে। তবে যখন আমার খেয়াল হয় তখন কিন্তু আমি ঠিকই কমেন্ট করি। তবে আমি 10 থেকে 12 জন আপুদের ভিডিওতে নিয়মিতই কমেন্ট করার চেষ্টা করি। আর যখন আমি বেশি বিজি থাকি, বেশি সমস্যা থাকে, তখন হয়তো বা ফোনে হাতে নিতে পারি না, তো তখন ভিডিও কিভাবে দেখব। তো এই হচ্ছে অবস্থা। সকালবেলা আমি ছাদে একটু হাঁটাহাঁটি করছিলাম। সকালে ছাদে হাঁটলে কি হয়, খালি পায়ে হাঁটলে পা একদম ঠান্ডা হয়ে যায়। এরপরে যেহেতু বৃষ্টির সময়, এখন এমনিতেই ছাদ ঠান্ডা থাকে, এরপরে আবহাওয়া তো অনেক বেশি ঠান্ডা থাকে। সকালবেলায় দেখেন আকাশে কিভাবে মেঘ জমেছে, কিছুক্ষণ পরে বৃষ্টি হয়েছে। তো সে বৃষ্টি আর আমি নেইনি, বৃষ্টির ভিডিওটা আজকে নেওয়া হয়নি। বৃষ্টি কিন্তু ছাদে আসার পরে আমার কাছে বেশ ভালো লাগে, অনেক বেশি ভালো লাগে। আগে এত বেশি ভালো লাগতো না, এখন আমার কাছে ছাদে থাকার পরে থেকে বৃষ্টি, তারপরে সকালের হাওয়া, সন্ধ্যার আবহাওয়া, সন্ধ্যার আকাশ, এগুলো আমি অনেক বেশি উপভোগ করছি আর আমার খুব বেশি ভালো লাগে। আর এই যে পুষিরা, আমি যেখানে যাই সেখানে আমার সাথে সাথে চলে যায়, কেন জানি ওরা আমাকে ছেড়ে থাকতে পারে না আর আমিও ওদেরকে ছেড়ে থাকতে পারি না। তো আমি এখন নামছিলাম আর ওরাও আমার সাথে আমাকে দেখে দৌড়ে এখানে চলে এসেছে। মাঝে মধ্যে এমন জায়গায় গিয়ে হুকি দেয়, মনে হয় যে ওখান দিয়ে পড়ে যাবে, ভয়ের একটা বিষয়, কিন্তু আসলে পড়ে না। ওরা আসলে বোঝে যে ওইখানে গেলে আমি পড়ে যাব, এটা ওরা বুঝতে পারে। তো এই তো আমি এখন এই যে ছাদ দিয়ে হাঁটছি। তো আর একটু বলি ইউটিউবার আপুদের জন্য, আপুরা আপনারা ধৈর্য ধরে কাজ করুন। ধৈর্য ধরে কাজ করলে কিন্তু ইনশাল্লাহ এখান থেকে সফলতা আসা সম্ভব।
কারণ যারাই ধৈর্য ধরে কাজ করেছে এবং সঠিকভাবে কাজ করেছে, নিয়ম মেনে কাজ করেছে, তারা প্রত্যেকেই কিন্তু এখান থেকে সফল কোনো না কোনোভাবে। তবে আমি বলবো আপুরা ভিডিওর কোয়ালিটি একটু ভালো করার চেষ্টা করবেন এবং ভিডিওতে দেখার মতো একটা বিষয়বস্তু তুলে ধরবেন, যা তা ভিডিও করে পোস্ট করবেন না। শুধুমাত্র কিন্তু মানুষ আপনার ভয়েস শুনে আপনার ভিডিও পছন্দ করবে না। আপনার ভিডিওতে কি দেখাচ্ছেন এটাও কিন্তু মূল একটা বিষয়, কারণ ভিডিও দেখতে ভালো না লাগলে ভয়েস শুনেও কিন্তু ভালো লাগে না, বোরিং ফিল হয়। এই জন্য সবসময় চেষ্টা করবেন ভিডিওটা ভালোভাবে দেওয়ার জন্য, স্টেপ বাই স্টেপ দেওয়ার জন্য। আপনি যাই দেখান না কেন সেটাই। আমি যে খুব ভালো ভিডিও করি তা কিন্তু না, কিন্তু আমি তারপরও চেষ্টা করি যে স্টেপ বাই স্টেপ দেখানোর জন্য আমি কোনটার পরে কোনটা করেছি। যেমন আজকে আমি সকালের ভিডিওটা একটু আপনাদের সাথে শেয়ার করছি। তো সেখানে কিন্তু আমি সকালবেলা যে জানালার পর্দা খুলেছি, জানালা খুলে তারপর বাহিরের দিকটা দেখেছি, তারপর ছাদে হাঁটাহাঁটি করলাম, গাছগুলোর কাছে গেলাম, এরপরে চিয়া সিড ভিজিয়ে রাখছি, এগুলো খাবো। এরপরে আমি আমার কাজে যেখানে বসে আমি কুশি কাটার কাজ করি সেই জায়গাটা একটু গুছিয়ে নেব। তো সকালবেলা কিন্তু আমার এই কাজগুলো স্টেপ বাই স্টেপ ছিল, সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করেছি। এরপরে যে কাজগুলো করেছি সেগুলো লং প্রসেসের কাজ ছিল বলে আমি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। তো এইভাবেই কিন্তু স্টেপ বাই স্টেপ আপনারা ভিডিও শেয়ার করতে পারেন, সাথে আপনি যেভাবে ভয়েস দিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন সেভাবে ভয়েস দিতে পারেন। তো আমি এইভাবেই ভিডিও দেওয়া শুরু থেকে এইভাবেই করছি এবং মোটামুটি একটু বুঝতে হবে যে কোথায় কি ব্যবহার করলে ভিডিওটার ভিউ ভালো আসবে। আমার ভিডিওতে এখনও পর্যন্ত ওইভাবে ভিউ আসে না, কারণ আমার সাবস্ক্রাইব একেবারেই কম। এত কম সাবস্ক্রাইবে আমি ভিউর আশা করতেই পারি না। তো তারপর আলহামদুলিল্লাহ যাই আসে এটাই আমার কাছে হাজার শুকরিয়া। হয়তোবা ধৈর্য ধরে ভিডিও মেক করে ভিডিও পোস্ট করলে তারপরে আমারও এখানে ভালো পরিমাণের ভিউ আসবে, সেই আশাবাদী আমি। আর সে আশা নিয়ে আমি এখানে কাজ করা শুরু করেছি। যদিও আমার যে কাজ, আমি যেহেতু হাতের কাজের বিজনেস করি, আমার এই কাজ করে সময় বের করাটা অনেক বেশি কঠিন হয়ে যায়। তো এই তারপরে যেহেতু আমি শুরু করেছি, ইনশাল্লাহ আমি থামবো না। আর আমার যেসব আপুরা সংসারের অনেক কাজ করে তারপরে ব্লগিং করে, তাদের তো কোনো কথাই নেই। তারা যে কিভাবে করে আল্লাহ ভালো জানে, কারণ সংসারের কাজে অনেক বেশি প্যারা থাকে, কারণ বাচ্চারা সব সময় বিরক্ত করে। তারপরে সংসারে যারা থাকে, ফ্যামিলির সদস্য যারা থাকে, তাদেরকে ম্যানেজ করে তাদের সমস্ত কাজকর্ম গুছিয়ে দিয়ে সেগুলো আবার ভিডিও আকারে ধারণ করা, এটা অনেক বড় একটা চ্যালেঞ্জিং বিষয়। তারপরও যে আপুরা করতে পারে এবং সুন্দর করে সে ভিডিও পোস্ট করছে এবং ভয়েস ওভার করছে, এটা তাদেরকে কি বলবো, আমার বলার তাদের সম্পর্কে বলার কিছু নেই। তারা প্রচুর পরিমাণে স্ট্রাগল করতে পারে বলে এই পর্যন্ত তারা আসছে, করতে পারছে ভিডিও। আর আমি শুধু হাতের কাজ করি, তাতে আমার কাছে মনে হয় যে হিমশিম খেয়ে যায়। তো আমার কাজও একেবারে কম না, আমাকেও পেজ ম্যানেজ করতে হয়, তারপরে ভিডিও করতে হয়, কাজ করতে হয়, সব কিছু মিলিয়ে আমারও কষ্ট হয়ে যায়। তো তারপরও তাদের একটু বেশিই হয়, কারণ তারা বিভিন্ন বিষয়ে ম্যানেজমেন্ট দেখায়, আর আমার তো বিভিন্ন বিষয় না, আমার একটা বিষয়। তো এটাই আমি হিমশিম খেয়ে যাই। তো যাই হোক, এইভাবেই সবাই গুছিয়ে কাজ করবেন ইউটিউবে, এবং গুছিয়ে কাজ করলে সফলতা আসবে ইনশাল্লাহ। আমি সবার পাশে আছি, যে আমাকে কমেন্ট করুক না কেন আমি তার কমেন্ট ধরে কিন্তু তার ভিডিও আমি দেখে আসি। তো আপনারা আমার ভিডিও দেখবেন এবং ছোট্ট করে কমেন্ট করে যাবেন, ইনশাল্লাহ আমি আপনাদের পাশে থাকবো। আর আজকে আমি এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিচ্ছি না, একজন আপু আমাকে কমেন্ট করেছিলেন যে তিনি আমার কাছ থেকে ড্রেসের অর্ডার করবেন, কিভাবে করবেন সেটা জানতে চেয়েছিলেন, কিন্তু আমি পরের ভিডিওতে হোয়াটসঅ্যাপ নাম্বারটা শো করে দেবো। তো আজকে কিন্তু দেখতে দেখতে আমি ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি, আর লাস্ট কিন্তু সন্ধ্যার আকাশটা আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম। তো কেমন লেগেছে আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের একটি লাইক আর একটি কমেন্ট আমাকে আগামী দিনের ভিডিও করার জন্য অনেক বেশি উৎসাহিত করে। তো আমি কিন্তু খুব ভালোভাবে ভয়েস ওভার করতে পারি না, আমার ভয়েস ওভার করতে গেলে মুখে বাজে কথা বলতে গেলে, জানে না এটা কেন হয়। তো মাঝে মধ্যে দেখবেন যে আমি আটকিয়ে যাই। তো এটা একটু ভুল শুধরে নেবেন আপনারা, কারণ যেহেতু নতুন নতুন কাজ করছি, খুব বেশি যে ভয়েস দিতে পারি ভালো তা কিন্তু না, তারপরও সর্বোচ্চ চেষ্টা করি ভালো করে ভয়েস দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।